This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাংশাল কোর্টের পাশে বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের 8টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় গাস্টিন প্লেসের আগুন আয়ত্তে আনে। অগ্নিদগ্ধ বাড়িতেই ছিল আইনজীবীদের অফিস। বহু মামলার নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর সেখানে রাসায়নিক মজুদ ছিল বলে অভিযোগ। তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। অফিসে ঢুকতে বাধা পেয়ে দমকল মন্ত্রী ও পুলিশের সামনে বিক্ষোভ, আইনজীবীদের একাংশের বিক্ষোভ। অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণের দাবিও উঠেছে। একটা দমকল মন্ত্রী হয়ে, একটা মন্ত্রী হয়ে যদি ডিপার্টমেন্ট ইনচার্জ হয়, সে যদি না জানে যে এলাকায় বা পশ্চিমবঙ্গে কত বিল্ডিং আছে যেটা পুরনো হওয়া সত্ত্বেও অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই, ইট ফ্লাউটস দ্য ফায়ার সেফটি নর্মস, দ্যাট ইজ হিজ অপদার্থ অ্যান্ড হি শুড স্টেপ ডাউন। মানে অন দ্যাট, এই বিল্ডিং এর জন্য না, তিনি যদি ওপেনলি কথা বলেন, দ্যাট ইজ উনি ওপেনলি স্বীকার করছেন যে উনি এটা জানেন না। আমরা কেউই জানি না। আমরা কখনো শুনছি এখানে সিলিন্ডার বাস করেছে, কখনো শুনছি কেমিক্যাল ছিল, ইনফ্লেমেবল আর্টিকেল। আমরা এই ব্যাপারে কোনো রকম কিছু অবগত নই। আমরা জানলে হয়তো চেম্বার নিতাম না। এইটা নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো। এই দেখুন, এই বাড়ি আগুনে পুড়ে রয়েছে কালী পুজোর সময়, তারপরেও কোনো কেয়ার করা হয়নি। সমস্ত সব জিনিস, আমাদের প্রাণ এখানে রয়েছে, আমাদের সমস্ত কেউ ঢুকতে দিচ্ছে না। বুঝতে পারছি না আমাদের ক্ষয়ক্ষতি করা হয়েছে। একটা কেমিক্যাল গোডাউন এখানে রেখে দিয়ে কেমিক্যাল গোডাউন হয়েছে। আজকে আপনারা দেখুন, আমাদের যে ক্ষতিটা হলো তার ক্ষতিপূরণ কে দেবে? পুরনো বাড়ি, আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব। শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশও এখানে আছে, পুলিশকে আমি বলবো যদি কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা করবার ফায়ার সেটা করবে। আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে যারা বসবাস করছে, কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে। বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে, বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয়, তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশন নোটিশ করা উচিত, এবং সেটা কর্পোরেশন করবে নিশ্চয়ই। মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না, এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব।